Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah wassalatu wassalamu ala man la nabiyya ba'dahu. A'udzubillahi minasyaitonir rajim. Bismillahirrahmanirrahim. An Abi Hurairah anna Nabi sallallahu alaihi wasallam qala iza samitum siyaha di'aka fas'alu waha min fazlihi fa innaha ra'at malakan wa iza sami'tum nahigal himar fata'awwadhu billahi মিনাশ-শাইতানি ফাইন্নাহু রাআ শাইতান। আজকের বক্তব্যের বিষয় হলো মুরগ এবং গাধার ডাক শুনলে কি বলতে হয় তার করণীয় সম্পর্কে। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি সহিহুল বুখারী ৩ নম্বর খণ্ড, হাদিস নম্বর হচ্ছে ৩৩০৩। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু বলেছেন, যখন তোমরা মুরগের ডাক শুনবে তখন তোমরা আল্লাহর নিকট তার অনুগ্রহ প্রার্থনা করো, দোয়া করো, কেননা এ মোরগ ফেরেশতাদের দেখতে পায়। আর যখন গাধার আওয়াজ শুনবে তখন শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় চাইবে, কেননা গাধাটি শয়তান দেখতে পায়। যখন তোমরা মোরগের ডাক শুনবে তখন তোমরা বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। যখন তোমরা মোরগের ডাক শুনবে তখন এ বলে আল্লাহর নিকট দোয়া চাইবে। হাদিসটি হচ্ছে মেশকাত ৪৩০২, সনদ সহিহ, এবং আবু দাউদের ৫১০৩। আর যখন তোমরা গাধার ডাক শুনবে তখন বলবে আউযু বিল্লাহি মিনাশ-শাইতানির রাজিম। গাধার ডাক শুনলে এটি বলে আল্লাহর কাছে পানাহ চাইবে, কেননা গাধা শয়তান দেখতে পায়। আর মোরগ দেখতে পায় ফেরেশতা। মোরগ কি দেখতে পায়? ফেরেশতা দেখতে পায়। রাতে বা দিনে মোরগের ডাক শুনলে আল্লাহর অনুগ্রহ চাইতে হবে। আর গাধা ও কুকুরের ডাক শুনলে আল্লাহর নিকট আশ্রয় চাইতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা মোরগের কণ্ঠ শুনবে তখন আল্লাহর অনুগ্রহ প্রার্থনা করবে, কেননা মোরগ ফেরেশতা দেখতে পায়। আর যখন গাধার ডাক শুনবে তখন শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় চাইবে, কারণ গাধা শয়তান দেখতে পায়। মুসলিম শরীফে ২৭২৯ নম্বর হাদিস, আবু দাউদে ৫১০২ নম্বর হাদিস, তিরমিজিতে ৩৪৫৯ নম্বর হাদিস, মেশকাতে ২৪১৯ নম্বর হাদিস।